আশা যে আমি হিরো আলমকে দেখতে পাবো, তার সাথে একটু সাক্ষাতে কথা বলবো, একটু মিট করব, যে সে আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করে কিনা, এটার জন্যই আমার জাস্ট আশা। কেন আমি তার মানে চতুর্থ স্ত্রী হতে চাইছিলাম, সে দেখছি আবার আরেকজনকে বিয়ে করে ফেলছে, তাহলে পঞ্চম স্ত্রী। এটাই করবেন কিভাবে? আমি কিভাবে তাকে প্রপোজটা করব। হিরো আলম জানে বলতে, সে যদি, আমি এই জন্যই আসছি যে আজকে যদি তাকে সামনাসামনি পাইতাম, তাহলে মনে করেন আমি তার সাথে সামনাসামনি কথা বলতাম আর কি, প্রপোজ করতাম। আমি বলতাম যে তাকে আমার অনেক ভালো লাগে, বা তাকে অফার করতাম, সে তো হ্যাঁ না একটা তো বলতো আমাকে। এটাই আমি সরাসরি বলতাম যে আমি আপনার চতুর্থ স্ত্রী হতে চাই, এখন আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা, আপনি আমাকে, আমার অনেক ভালো লাগে, বা আপনাকে আপনার আমি ক্রাশ খাইছি, বা যেটাই হোক, সে একজন আমার ক্রাশ পারসন, এটাই বলতাম। সবচেয়ে ভালো লাগে সে অ্যাজ এক মানুষ হিসেবে, তাকে আমার অনেক খুব ভালো লাগে। আর সে একদম সহজ সরল মানুষ, অনেকে নিয়ে টোল করে, এটা করে সেটা করে, আসলে ভাই দেখেন, মানুষ সবাই যে সুন্দর হবে, সবাই যে একদম স্মার্টলি হবে, এটা কিন্তু কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে অ্যাজ এ সে মানুষ হিসেবে অনেক ভালো, সহজ সরল, এবং তার মানে ভিতরে কোনো পেঁচিগুচি নাই, সে সহজভাবে চলে, সহজভাবে কথা বলে, তার ভিতরে কোনো ইয়া নাই, এটাই ভালো। হিরো আলমের টাকা পয়সা মেরে খেয়ে চলে যাবেন, এরকম কোনো প্ল্যান টান আছে কি? আল্লাহর রহমতে আমার টাকা পয়সা অনেক আছে, আমার টাকা পয়সার প্রতি কোনো নেশা নেই। আমার ওটা না হয় একটু সিক্রেট থাকুক, ওটা সিক্রেট থাক। মানে সে ওয়াইফদেরকে বেশি টেক কেয়ার করে, ভালোবাসে, আসলে আমি ভালোবাসার পাগল, বুঝছেন, এটাই সবচেয়ে ভালো লাগছে। আর আমি ভালোবাসার পাগল, আমি ভালোবাসা মানে আমি জীবনে কারো ভালোবাসা পাইনি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবা মার থেকে ধরে আমি ছোটবেলা থেকে একটা অবহেলিত সন্তান, এটাই বলা চলে। সত্যি বলতে আমি কাউকে করিনি, আমাকে অনেকেই করছে, কিন্তু আমি আসলে এই প্রেম প্রীতি বিষয়টা নিয়ে আমি আসলে একটা ভালো কিছু মনে করি, মানে আমার ভালো লাগে না, কিন্তু কেন জানি হিরো আলমকে ভালো লেগে গেছে, এটাই। ও যদি হয় হবে, না হলে নাই। একদমই না, আমি এমনি ভাইরাল, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার পেজ আছে, আমার টিকটক আছে, আমি অনেক আগে থেকেই ভাইরাল। একটা মনে করেন পুরুষের যদি অ্যাবিলিটি থাকে, সে 4টা না 5টা না, সে যতটা খুশি স্ত্রী রাখতে পারে। এই হিরো আলমের অ্যাবিলিটি আছে, বা তার ভিতরে ওই ক্ষমতাটা আছে, সে 4-5টা স্ত্রীও ট্যাকেল দেওয়ার মতো তার ক্ষমতা আছে, এই জন্যই তার। হ্যাঁ, আমি শুনছি এটাই, যে রিয়ামণি নাকি পরকিয়া করে, নাকি ধরছে হাতে নাতে, ও মানুষের সাথে মেসেজে কথা বলে, ফোনে কথা বলে, এটা নিয়েই তাদের দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়েছে। হ্যাঁ, আর তার বাবা হসপিটালে ছিল, অসুস্থ ছিল, ওইখানে নাকি ও দেখতে যায়নি। আর রিয়ামণি